প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 5 সিসি 11 এর যে সমস্ত প্রশ্ন 2024 সালের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ক আলোচনা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, সিসি 11 এ কিন্তু মডিউল 1 এ দুখানা ভাগ রয়েছে, ক এবং খ। ক পার্টের মধ্যে পাচ্ছ কাব্য কবিতা এবং খ পাঠের মধ্যে তোমরা পাচ্ছ নাটকের রূপভেদ। এই দুটোর মধ্যে যে কোনো একটা একেবারে ভালোভাবে করে চলে যাও। দুটো থেকে হাফ হাফ করে করতে যেও না, কিন্তু তাহলে সমস্যায় পড়তে পারো। তুমি কাব্য কবিতা থেকে হাফ করেছো, নাটক থেকে হাফ করেছো, তোমাদের প্রবলেম হলেও হতে পারে, মারাত্মক প্রবলেম হয়ে যেতে পারে। তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যে কোনো একটা পার্ট খুব ভালো করে করে যাও। আমি বিশেষ করে আমার ছাত্রছাত্রীদেরকে যেটা বলি সেটা হচ্ছে কাব্য কবিতার পার্টটা তোমরা ভালো করে করে যাও, এবং খ পার্টে যে নাটকের রূপভেদ, এখান থেকে ছোট প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন একদম ভালো করে তোমরা করে যাও। ক থেকে অর্থাৎ কাব্য কবিতা থেকে তোমাদের বিশেষ গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে সনেট, গীতি কবিতা, কবিগান এবং হাইকু। এই চারটে প্রশ্ন বড় প্রশ্ন হিসেবে তোমরা দেখে যাবে, এবং বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে রুবাইয়াত, লিমেরিক এবং মহাকাব্য। এই তিনটে 5 নম্বরের মতো করে করে যাও। এর মধ্যেও তোমাদের বলে রাখি, রুবাইয়াত এবং লিমেরিক এই দুটো থেকে কিন্তু 5 নম্বর আসার সম্ভাবনা খুব বেশি, এবং বাকি যে চারটে তার মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সনেট, এবং তারপরে গীতি কবিতা, তারপরে তুমি পড়ে যাচ্ছ কবিগান। এই বিষয়টা আশা করছি বোঝাতে পেরেছি। এবং পরবর্তী যে খ ভাগটা রয়েছে মডিউল 1 এর, এখান থেকে সমস্ত কিছু শর্ট প্রশ্ন করে যাও। কিভাবে কোন প্রশ্নগুলো করে যাবে সেই বিষয়ক ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেব। এখন দেখে নিই মডিউল 2 থেকে, ভালো করে দেখবে। মডিউল 2তেও কিন্তু আলাদা ক খ ভাগ করা নেই, কিন্তু তবুও এখানে একটা ভাগ রয়েছে। সেই ভাগটি হচ্ছে উপন্যাসের রূপভেদ এবং ছোট গল্প, অনুগল্প। এখান থেকেও কিন্তু দুটো ভাগ থেকে দুটোই প্রশ্ন আসবে, তাহলে যে কোনো একটা ভাগ ভালো করে তোমরা করে গেলেই হবে। ছোট গল্প থেকে কি ধরনের প্রশ্ন আসবে এটা বলাটা চাপ, তবুও বলে রাখি ছোট গল্পের পার্ট যেটা রয়েছে এখানে কিন্তু সাহিত্য সংরূপ হিসেবে রূপকথা খুব গুরুত্বপূর্ণ। আমি উপন্যাসের পার্টটা আমি পরে আসছি, আগে ছোট গল্পের ভাগটা বলে নিই। সাহিত্য সংরূপ হিসেবে রূপকথা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এছাড়া অনুগল্প, অনুগল্প থেকে আসতে পারে বড় প্রশ্ন। অনুগল্প কাকে বলে, অনুগল্পের বৈশিষ্ট্য, এবং একটি বাংলা অনুগল্প সম্পর্কে আলোচনা করো, বা অনুগল্পের কোন কোন বিষয়গুলো বার্ডেন থাকে, বা কোন কোন বাধ্যবাধকতা থাকে, কোন আবশ্যিক বৈশিষ্ট্যগুলো, এগুলো অনুগল্প থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া উপন্যাস ও ছোট গল্পের যে পার্থক্য, এই বিষয়টা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। এইগুলো হলো ছোট গল্প থেকে। এইবার উপন্যাসের রূপভেদে আসি। উপন্যাসের রূপভেদে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন। তবে তোমাদের বারবার বলছি, এই 3টে প্রশ্ন করেই কিন্তু তোমরা চলে যেও না, তাহলে কিন্তু প্রচুর সমস্যা পড়তে পারো। প্রথম প্রশ্ন, রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক উপন্যাস কাকে বলে, এর বৈশিষ্ট্য সহ একটি ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। এছাড়া প্রশ্ন আসতে পারে আঞ্চলিক উপন্যাস কাকে বলে, বৈশিষ্ট্য আলোচনা করো, কিংবা এটা বলতে পারে একটি উপন্যাসকে আঞ্চলিকতায় যেতে গেলে, বা একটা আঞ্চলিক উপন্যাস হতে গেলে কোন কোন প্রয়োজনীয় গুণগুলো থাকা প্রয়োজন, এ বিষয়ে আলোচনা করো। এই 3টে প্রশ্ন তো অবশ্যই করছো, এর সাথে 2টি প্রশ্ন একটু দেখে যেও। সেটা হচ্ছে সামাজিক উপন্যাস এবং রাজনৈতিক উপন্যাস। তবে খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিক উপন্যাস এবং সামাজিক উপন্যাসটা শেষের দিকে একটুখানি দেখে যেও। তবে এটা আমি বললাম, ছোট গল্পগুলো যদি তোমরা না করো, ছোট গল্পের পার্টটা যদি না দেখে যাও, তাহলে কিন্তু এতগুলো পার্ট তোমাদেরকে দেখে যেতে হবে। তাহলে একটা ভালো নম্বর তোমরা এখান থেকে ছোট প্রশ্ন থেকেও 5 নম্বরের প্রশ্ন সবই পারবে।
এবং এখান থেকেও কিন্তু ছোট প্রশ্নের আলোচনা কিন্তু কার লেখা উপন্যাস, কার গল্প, এগুলো কিন্তু, আর উপন্যাসের, নাটকের, কাব্য কবিতার সাল কিন্তু আসবে। সেটা আগের সালগুলোর প্রশ্নগুলো যদি তুমি দেখো তাহলে কিন্তু দেখবে যে সেখানেও সাল উল্লেখ করা রয়েছে। এরপর আসি মডিউল 3-তে। এই মডিউল 3-তে কোনো রকমের ভাগ করা নেই, তবে এবছর খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ সাহিত্য, অর্থাৎ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, বস্তুনিষ্ঠ প্রবন্ধ। তোমাদেরকে বলে রাখি, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের কিন্তু অনেকগুলো নাম রয়েছে, বস্তুনিষ্ঠ প্রবন্ধেরও কিন্তু অনেকগুলো নাম রয়েছে। এই বিভিন্ন নামগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এছাড়া লঘু প্রবন্ধ যেটা রয়েছে এটা 5 নম্বরের পড়ে যাবে, এবং গবেষণামূলক প্রবন্ধ এটা কিন্তু তোমাদেরকে বড় প্রশ্ন করে যেতে হবে। প্রবন্ধের পার্টটা থেকে এবছর বড় প্রশ্ন আসছে। প্রবন্ধের পার্টের মধ্যে তাহলে কি কি বললাম, প্রবন্ধ কাকে বলে, কয় প্রকার ও কি কি, যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো, এটা একটা আসতে পারে। আবার এটাও তোমাকে বলে দিতে পারে যে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধগুলির গুণগুলো কি কি, একটি ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো। এইভাবেও প্রবন্ধের পার্টটা ভালো করে করে যাও, এবং গবেষণামূলক প্রবন্ধ বড় প্রশ্ন করছো, এবং লঘু প্রবন্ধ তোমরা কিন্তু ছোট প্রশ্ন করছো। এর সাথে যেটা তোমাদের করতে হবে, ভ্রমণ সাহিত্য করছো, আত্মজীবনী করছো, এবং পত্র সাহিত্য করছো। পত্র সাহিত্য কিন্তু গুরুত্বপূর্ণ। ভ্রমণ সাহিত্য, পত্র সাহিত্য এবং আত্মজীবনী, এই কটা বড় প্রশ্নের জন্য করে গেলে তোমাদের আর কিচ্ছু ভাবতে হবে না। 5 নম্বরের জন্য তোমরা করে যাও আত্মজীবনী এবং জীবনীর মধ্যে বা জীবনী গ্রন্থের মধ্যে পার্থক্য কি, এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখে যাও, তাহলে দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই অনুযায়ী পড়াশোনা করো। আরো সাজেশন, আরো ছোট প্রশ্নগুলো কিভাবে কি লিখবে তার ভিডিও আমি অবশ্যই করে দেব। শুধু তোমরা তোমাদের পড়াটায় একটু ফোকাস করো ভালো করে। ধন্যবাদ।